ইল্লাহ বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেঈমান, যারা কাফের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাসারা, যারা বৌদ্ধ, তাদের জন্য সফলতার স্লোগান নাই। আল্লাহ বলতেছেন যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের মধ্যে যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য সফলতা। তাইলে এভাবে একটু খেয়াল করে দেখেন, এদিকে যদি আমি আপনি খেয়াল করি তাইলে দেখি আমার আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ আছে কি? সবাই একটু হ্যাঁ না বলেন না, আছে কি? আমার আপনার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর জমিনে কেউ না। আমি শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ। যেদিকে তাকাই আমি আপনি সব দিক দিয়ে সবার চাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানি যুবক ভাই, বাবার একটু খেয়াল করে দেখেন, আমি শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্মীয় গ্রন্থটাও শ্রেষ্ঠ। এই মুসলমানি যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, আরে তোমরা কি জানো একজন মুসলমান, একজন ইমানদারের দাম কত? একজন মুসলমান, একজন ইমানদারের দাম এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, একজন মুসলমান, একজন ইমানদারের দাম আল্লাহর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সবচাইতে বড় শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক ভাই, শুধু তাই নয়, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দিকে লক্ষ্য করে বলে, হে কাবা, তোমার কতই না সম্মান, তোমার কতই না ইজ্জত, মা আযামুকা ওয়া আযামু হুরমাতুকা। হে কাবা, তোমার কতই না সম্মান, তোমার কতই না দাম। কাবারে, তুমি কি জানো একজন মুসলমানের দাম কত? একজন ইমানদারের দাম কত? একজন মুসলমানের দাম, একজন ইমানদারের দাম তুমি কাবার চাইতে আল্লাহর দরবারে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবার একটু খেয়াল করে দেখেন, আমি আপনি যেদিকে তাকাই সেদিকে মুসলমানের জন্য শুধু শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাই মুসলমানের জন্য শুধু শ্রেষ্ঠত্বের স্লোগান, মুসলমানের জন্য শুধু সফলতার স্লোগান। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ভিতরে সফলতা নাই। আছে কি? নাই। পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, মায়ানমারের দিকে তাকান, মায়ানমারের মুসলমান শান্তিতে নাই। আরাকানের দিকে তাকান, বাবারে, আরাকানের মুসলমান শান্তিতে নাই। হ্যাঁ মুসলমান যুবক ভাই, চেচনিয়া, বসনিয়া, বাবারে, আপনি যে কোনো রাষ্ট্রের দিকে তাকাবেন, মুসলমান শান্তিতে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমান লাঞ্ছিত হচ্ছে। এই মুসলমান যুবক ভাই, এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতের দিকে যদি আপনি তাকান, তাহলে প্রতিনিয়ত এই হিন্দুদের হাতে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের শ্রেষ্ঠত্বের কোনো অভাব নাই। যেদিকে তাকাবেন শুধু মুসলমানদের জন্য সফলতার স্লোগান, যেদিকে তাকান শুধু মুসলমানের জন্য শ্রেষ্ঠত্ব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, বাবারে, আমরা এক ভাই আরেক ভাইকে দেখলে দেই সালাম, শান্তির স্লোগান। আমরা একজন আরেকজনকে দেখলে দেই সালাম। আমার আপনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। শুধু সালাম আর সালাম, শুধু শান্তি আর শান্তি। কিন্তু আজকে আমাদের মাঝে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানি যুবক, আরে মুসলমানদের উসিলায় কাফের, মুরতাদ, নাস্তিক, ইহুদি, নাসারা যারা আছে, তারা মুসলমানদের উসিলাই তারা দুনিয়ার জমিনে টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নিজাম ঠিক রাখছে। এ মুসলমান যুবক ভাই, মুসলমানদের এত শ্রেষ্ঠত্বের স্লোগান থাকার পরেও
আজকে কেন মুসলমানের ভিতরে শ্রেষ্ঠত্ব নাই? কথা কম ঠিক কিনা? আজকে কেন মুসলমানের ভিতরে সফলতা নাই? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আসুন আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, কারণ কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আপনি ধর্মীয় গ্রন্থের সামনে আসবেন, সমস্যার সমাধান চাইতে দেরি হবে। কোরআন নামক সংবিধান সমাধান দিতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? আসুন আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন তোমার মধ্যেই তো বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, আরে তোমার মধ্যেই তো বলা হয়েছে মুসলমানের জন্য সফলতা, মুমিনের জন্য সফলতা, ইমানদারের জন্য সফলতা। কিন্তু আজকে তো মুসলমানের ভিতরে সফলতা নাই। আর জবাব কি? এই মুসলমানের যুবক ভাই, আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, কারণ কোরআন এটা এমন একটা ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর মধ্যে এমন কোন আর ধর্মীয় গ্রন্থ নাই যে গ্রন্থের কাছে গেলে সমাধান পাওয়া যায়। কিন্তু কোরআন এটা এমন একটা ধর্মীয় গ্রন্থ, যে কোনো সমস্যার সমাধান চাইবেন, চাইতে দেরি হবে, সমাধান দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা একটু কোরআন সম্পর্কে ধারণা নেই। আমি আপনি যদি কোরআনকে প্রশ্ন করি, হ্যাঁ কোরআন তুমি আমাদেরকে বলে দাও তোমার নাম কি, এবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ। হে কোরআন, বুঝতে পারলাম তোমার নাম কোরআনুল মাজিদ, তাইলে তুমি আবার আমাকে বলো তোমার বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। আরে এত দূরের বাড়ি থেকে কার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছো? এবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছি। এই কোরআন বুঝতে পারলাম তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছো, তাইলে এবার তোমার কাছে জিজ্ঞাসা, তুমি আমাদেরকে বলো তুমি কোন মালিকের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছো? এবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, ভাই আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আরে তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কি? এবার কোরআন ডাক দিয়া বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটা সংবিধান যে আমার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বুঝতে পারলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে আবার তোমার কাছে জিজ্ঞাসা, তোমার কাছে প্রশ্ন, তোমার মতো কোন ছোড়া, তোমার মতো কোন আয়াত পৃথিবীর কোন কবি সাহিত্যিক বানাতে পারবে কি? এবার কোরআন চ্যালেঞ্জ করে বলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, আরে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তাইলে আমার মতো একটা চূড়া বানায় দেখাও। এই কোরআন বুঝতে পারলাম তোমার মতো কোনো চূড়া পৃথিবীর কোনো কবি সাহিত্যিক বানাতে পারবে না। তাইলে আবার তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কি সব সমস্যার সমাধান দিতে পারো? এবার কোরআন ডাক দিয়া বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি এমন একটা সংবিধান যে আমি সব সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান, আরো জোরে বলেন সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনি। সমাধান চাও যদি জীবনে মরণে,
খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির সমাধান, তবেই পাবে সুখ শান্তির সমাধান, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, কোরআন এটা এমন একটা সংবিধান, যে কোনো সমস্যার সম্মুখীন হবেন এই কোরআন নামক সংবিধানের সামনে এসে সমাধান চাইতে দেরি হয়, সমাধান দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন ছিল, হ্যাঁ কোরআন তোমার মধ্যেই তো বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, মুসলমানদের জন্য কামিয়াবি, ইমানদারদের জন্য কামিয়াবি। কিন্তু পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থাকায় মুসলমান প্রতিনিয়ত কাফের মুশরিকদের হাতে লাঞ্ছিত হচ্ছে, অথচ মুসলমানদের উসিলাই এই কাফের মুশরিকরা টিকে আছে। এর কারণ কি? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কারণ বর্ণনা করতে যেয়া সূরা বনী ইসরাইলের মধ্যে বনী ইসরাইল জাতি ধ্বংস হওয়ার 4টা কারণ উল্লেখ করা হয়েছে। আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সূরা বনী ইসরাইল আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন বনী ইসরাইল জাতি ধ্বংস হওয়ার কারণ কয়টা? 4টা। এই 4টা কারণ যাদের ভিতরে থাকবে, শ্রেষ্ঠত্বের যত স্লোগানই থাকুক না কেন, সফলতার যত স্লোগানই থাকুক না কেন, এই 4 রোগে যারা রোগী হবে, শ্রেষ্ঠত্বের স্লোগান থাকার পরও তারা শান্তিতে থাকতে পারবে না, প্রতিনিয়ত তারা অশান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন দেখি আমার আপনার ভিতরে এই 4 কারণ আছে না নেই। বনী ইসরাইল জাতি ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ ছিল তারা আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু আল্লাহর ইবাদত তারা করত।